ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের প্রস্তুতিও চলছে সমান তালে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটের লড়াই। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পেয়েছেন নির্বাচনী প্রতীক। এ নিয়ে ঢাকার 20টি আসনের প্রতীক বরাদ্দের প্রতিবেদন জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। এই নির্বাচনে রাজধানী ঢাকার 20টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 186 জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার সারাদিন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকদের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস ও উৎসাহ। কোনো দলকে ক্ষমতায় রাখার অথবা কোনো দল প্রার্থীকে বিজয়ী করার কোনো অভিপ্রায় তাদের নেই। যদি কোনো ব্যর্থতা থাকে সেটা সবার জন্যই ব্যর্থতা, যদি সফলতা থাকে সেটা সবারই সফলতা। প্রবাসী ভাইদের কাছে রিচ কিভাবে করব এবং আমাদের ভোটটা কিভাবে ওনারা ঠিকমতো জায়গা মতো দিবেন সেই জায়গাগুলো ক্লিয়ার না। তা আমি মনে করি এই জায়গাতে নির্বাচন কমিশন এখনো ভালোভাবে পারফর্ম করতে পারছেন না এবং ওনাদের আরো দ্রুত এই ইনফরমেশনগুলো আপডেট করা উচিত। জুলাইয়ের সনদের পক্ষে হা ভোটের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। হা ভোটের পক্ষে জনগণ ভোট দেখ, এটা আমরা প্রত্যাশা করি, কামনা করি। এদিন ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক গ্রহণ করেন। অন্যদিকে ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাঁড়ি পাল্লা প্রতীক গ্রহণ করেন দলের কর্মপরিষদ সদস্য। নির্বাচন তফসিল অনুযায়ী আগামীকাল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, যা ভোট গ্রহণের 48 ঘন্টা আগে পর্যন্ত চালানো যাবে। এ সময় সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার। একটা বিষয় হলো যে বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন, সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। ভোটের দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা। নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র সহ মোট 47 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় সকল প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির। আর প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা জানান, এবারের নির্বাচন অনেকটা চ্যালেঞ্জের, তাই আগামী নারায়ণগঞ্জকে পরিবর্তনের শপথ নিয়ে জয়ের জন্যই এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন তারা।